আসসালামু আলাইকুম। আহারে আল্লাহ! এই বিদেশে থাকা ছেলে মেয়েগুলোর কষ্ট কেউ বোঝে না। এমন এমন কিছু কিছু ভিডিও চোখে পড়ে, যা দেখলি চোখের পানি ঠেকায় রাখা যায় না। এটা সবার সাথে ফিরাই ফিরাই হয়, শুধু দুই একজন না। কেউ প্রকাশে বলে, কেউ বলে না। কেউ বুক ফাইটে কান্না করে বলতে পারে, আবার কেউ বলতে পারে না, কেউ বুবা কান্না করে। তো যাই হোক, আমি সবার উদ্দেশ্য বলবো, যদি আপনার বউ হোক আর আপনার স্বামী হোক, আপনার ছেলে মেয়ে হোক আর যেই হোক না কেন, যদি বাইরে থাকে, তার সাথে এরকম এরকম ব্যবহার, এরকম আচরণ কেউ কখনো করবেন না। সে দেখেন স্ট্রোক করে মারা যাবে এই দূর প্রবাসের মাটিতে। প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে এত কষ্ট করে টাকা ইনকাম করে, সেটা যদি আপনারা দেখতেন একবার, তা কখনো কেউ রে ঠগাইতেন না। একটা একটা টাকা, একটা রিয়াল হিসাব করতে হয়, যে একটা রিয়াল হয়েছে আমার কাছে, এই একটা রিয়াল কয়টা টাকা, বাংলাদেশের কয় টাকা। এইভাবে তিলে তিলে হিসাব করে 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 লাখ লাখ টাকা, লাখ লাখ টাকা গুছায়। আর সেই টাকা হয়তো স্বামীর কাছে, নয়তো কোনো শাশুড়ি তার জামাইয়ের কাছে, মেয়ের কাছে, নয়তো কোনো হচ্ছে কি দেখা যাচ্ছে বাপ বাপ মার কাছে, ভাই বোনের কাছে, আত্মীয় স্বজনের কাছে, যার কাছে দেয়, তখন টাকা তো যার কাছে দেয় তারই হয়ে যায়। হ্যাঁ, টাকা এমন একটা জিনিস, যার কাছে থাকে তার হয়ে যায়। তো এইরকম করে যে প্রবাসী ছেলে আর মেয়েটারে যে ঠকাচ্ছেন, আর এদের কান্না, এদের আহাজারি আল্লাহ পাক যদি একবার কবুল করে ফেলায় না, তাই এই পৃথিবীর দুনিয়াতে থাকতেই আপনার বিচার শুরু হয়ে যাবে। দেখেন এই বুন্ডার কান্না, দেখেন বুন্ডার, এই বুন্ডার দেখেন পর্দা করে কি, এর এর কান্না, এর বুকের ভিতর থেকে কান্না। তোর বাবার 3 লাখ টাকা দিছি, তুই আমার 20 লাখ টাকা খাইছ। তোর বোনের আমি 30,000 টাকা দিছি। তোর বউ আমাতে 5,000 টাকা লইয়া গেছে। তোর বড় ভাইয়ে 3,000 টাকা নিয়ে সকলে আমার বলক মারছে। তোর পকেটের আমার গায়ে, আমার বিন্দা, আমার ঘরে ঘুমাইয়ে আমার নাকি চিনে না। আরে কাপুরুষ, কেমন করে পারস এক বউ টাকা দিয়ে আরেক বলে আরাম করস? আরে বেইমানের ঘরে বেইমান, তোর কি একটু বুক কাঁপে না? আরে তোর বুক কাঁপে না? আমার টাকা দিয়ে আমার এই মাথার টিউমার দর্শক দেন, আমার এই মাথার টিউমার লইয়া এই বুকের ব্যথা লইয়া আমি টাকা কামাই করে দিছি। আজকে আমার লগে বাপ পুতে অল গোষ্ঠী বেইমানি করে, বেইমানের ঘরে বেইমান হগল। সত্যি কথা, শুধু এই বোনটার সাথে হয় নাই, তো কারোর ধৈর্য আছে, কারোর ধৈর্য নাই। আর ধৈর্যর যখন শেষ হয়ে যায়, শেষ প্রান্তে যায় এইরকম কান্না করে। কি কান্না, এনার বুকটা ফাইটে কান্না আসতেছে, কম কষ্টেতে ইনি এই কথাগুলো বলতেছে না। এইরকম 2.5 লক্ষ টাকার একটা রিসিট আমার কাছে আছে। তো আমারই আপন জনদের ভিতর দেয়া, সেও কিন্তু আমারে ব্লক করে রাখছে। তো আমি তো দোয়া করি যে আল্লাহ, হিদায়েত দেওয়ার মালিক তুমি, ইমান দাও মজবুত করে, হিদায়েত দান করো। তো আমি তো সবরের পরে থাকি, আর নাই সবরের পরে যদি না থাকতাম, তা এদের বাড়ি যে পরিমাণের কষ্ট করি আমি, তারপরও আজকে দেখা যাচ্ছে আমি সবরে আছি দেখে, আল্লাহর প্রতি অটাল হয়ে থাকি দেখে আজকে আমি কান্না করে করে ভিডিও করে ছাড়ি না। কিন্তু কান্না তো অন্তরের থেকে আসে। তা কেউ কেউ কান্না করে অনলাইনে ছাড়তে পারে, আর কেউ কান্না করে ছাড়তে পারে না। তো ছাড়বো বা কার নামে ছাড়বো? যার নামে ছাড়বো সেই তো আমাদের নিজস্ব লোক। তা যাই হোক, প্রত্যেকটা ফিরাই ফিরাই মানুষের সাথে এরকম দুর্ব্যবহার করা হয়। ওই যে বোনটা বলল যে একজনের বউর টাকা নিয়ে তুই আমার আমার টাকা নিয়ে তুই আর একটা বউ নিয়ে সংসার করে ফুর্তি করতেছিস। তার মানে এই বোনটারে বাহিরে পাঠাইছিল, তার নাকি একটা ছেলে আছে। আমি আর একটা ভিডিও দেখছি, তার কথা, তার মুখের কথা, সেই ছেলেটার বলে ভবিষ্যৎ করতে পাঠাইছে বউরে বিদেশে। তো যে সমস্ত ভাইরা আছে বউরে বিদেশে পাঠাই দেয়, তো বিদেশের টাকা নিয়ে আরেকটা মেয়ের পিছনে উড়োই, এইগুলো করা ঠিক না। অনেক কষ্ট করে মেয়েরা টাকা ইনকাম করে, ছেলেরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে। কালকে একটা ভাই বলতেছে কি, একটা প্রবাসী ভাই, যে দেশে মাস গেলে মাত্র 15,000 টাকা পাঠাতে পারি। তো আমার অনেক কষ্ট লাগে যে আমি যদি 30,000 টাকা পাঠাতে পারতাম, তাহলে মনে হয় আমি সৌদি আরবে অনেক দিন থেকে যেতাম। তাহলে একটা ভাই 15,000 টাকা পাঠাতে পারে, আর তার খানা খরচ আছে, তার কত কিছু আছে। তো এই 15,000 টাকা কত কষ্ট করে সে ফাটাচ্ছে, আর কি আফসোস করে কথা বলতেছে 30,000 টাকা ফাটাতে পারতাম। আর দেখেন, আমরা একটা মেয়ে ছেলে ঘরে কাজ করি, প্রত্যেকটা মেয়ে ছেলের 1400 রিয়াল, 1200 রিয়াল, কারোর 1500 রিয়াল। আর আমি এই যে আমার স্যালারি 1200 রিয়াল, আমি দর্জি কাজ করি। তো
একটা ছেলে বাইগেরও যেরকম প্রায় সেম সেম, আমাদেরও সেরকম। সব ছেলেদের একরকম বেতন না, কিছু কিছু ছেলে আছে যারা অন্য কাজ করে, তাদের তো অনেক টাকা আলহামদুলিল্লাহ। তারপরেও যে যেরকম টাকা ইনকাম করতে পারে। তো যাই হোক, আপনারা সবাই একটু প্রবাসী ছেলে বা মেয়েদের ক্ষেত্রে একটু তাকায়েন, একটু মায়া করেন, একটু মহব্বত করেন। স্ট্রোক করে মারা যাবে এই সমস্ত ছেলে মেয়ে যদি আপনারা এরকম করে দুর্নীতি করেন। দুর্নীতি এখন আর দুর্নীতি ঘরে আপনজনের সাথে, বউর সাথে, ছেলে মেয়ের সাথে দুর্নীতি করা, শাশুড়ির সাথে দুর্নীতি করা শুরু করে দিছে মানুষ। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।